বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজ আমি একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অর্থনীতি দ্বিতীয় বর্ষের একজন প্রশ্ন করেছে, ভাই অভ্যন্তরীণ প্রভাব ছাড়া উপকরণের স্বল্পকালীন চাহিদা রেখাটা একটু ব্যাখ্যা করে দিন। তাই ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে বলছি। আমরা পূর্বেই জেনেছি যে উপকরণ ও দ্রব্য বাজারের ক্ষেত্রে ভারসাম্যের ক্ষেত্রে MRP ইকুয়াল MFC হয়। মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট আর মার্জিনাল ফিক্সড কস্টের সমতা থাকবে এবং MRP MFC থেকে বড় হবে। MRP MFCকে উপর থেকে ছেদ করে নিচের দিকে যাবে, আর এটা থেকে আমরা স্বল্পকালীন চাহিদাটা বের করতে পারবো। যদি উপকরণ আর পণ্য বাজারে পণ্য প্রতিযোগিতা থাকে, তাহলে দেখো এখান থেকে আমরা চিত্রটা অঙ্কন করব। আমরা প্রথমে মূলবিন্দু, নিয়োগের পরিমাণ, ভূমি অক্ষে নিয়োগের পরিমাণ, লম্ব অক্ষে AFC MFC BMP MRP ও P নিলাম। এখন দেখো, যদি উপকরণ বাজারে যদি পণ্য প্রতিযোগিতা থাকে, তাহলে আমরা জানি AFC ইকুয়াল MFC P এর সমান হবে, MFC P এর সমান হবে। আর যদি দ্রব্য বাজারে পণ্য প্রতিযোগিতা থাকে, তাহলে দেখো MRP হবে, আবার এটাকে আবার BMPও বলতে পারি, যেহেতু পণ্য প্রতিযোগিতামূলক বাজার MRP আর BMP সমান। এক্ষেত্রে দেখো ভারসাম্য বিন্দু অনুসারে নিয়োগ হবে N0, ভারসাম্য বিন্দু হচ্ছে E। এখান থেকে আমরা চাহিদা রেখাটা অঙ্কন করতে পারবো। MRP এবং P সাপেক্ষে আমরা দেখো স্বল্পকালীন চাহিদা রেখাটা অঙ্কন করতে পারবো ফর্মের। তাহলে আমরা চাহিদা রেখার ক্ষেত্রে আমরা জানি লম্ব অক্ষে দাম আর ভূমি অক্ষে চাহিদার পরিমাণ। কি চাহিদা? লেবারের চাহিদা বা উপকরণের চাহিদা। এখন দেখো, এই ভারসাম্য অনুসারে MRP এবং P সাপেক্ষে নিয়োগের পরিমাণ হচ্ছে L0 পরিমাণ। দাম ধরলাম P0। এখন যদি AFC ও MFC যদি আমরা কমাই, দেখো AFC1 ইকুয়াল MFC1 ধরলাম, তাহলে দাম কমে P1 হচ্ছে। তাহলে এক্ষেত্রে ভারসাম্য নিয়োগের পরিমাণ হচ্ছে N1 এবং ভারসাম্য বিন্দু হচ্ছে F। তাহলে MRF আর P1 সাপেক্ষে আমরা নিয়োগের পরিমাণ ধরতে পারি L1 এবং দাম কমে হয়ে যাচ্ছে P1। এখন এই দুটো ভারসাম্য যোগ করলেই আমাদের স্বল্পকালীন চাহিদা হয়ে যাচ্ছে ডি স্বল্পকালীন চাহিদা হয়ে যাচ্ছে A আর B। এখন অনেকে বলতে পারে, ভাই এটা AFCটা যদি আমরা উপর দিকে নিই, হ্যাঁ নিতে পারো। উপর দিকে নিলে দেখো, উপর দিকে নিলে AFC নট ইকুয়াল MFC নট। তাহলে এক্ষেত্রে দেখো নিয়োগের পরিমাণ হবে N2, বিন্দু হবে C বিন্দু। তাহলে এটা অনুযায়ী দেখো আমাদের চাহিদা হবে L2 এবং দামটা দিকে P2। তাহলে দামটা P2 হলে এক্ষেত্রে আমাদের P2 দাম হবে। অর্থাৎ দ্রব্য ও উপকরণ বাজারের যে ভারসাম্যগুলো পাই, এগুলোর আলোকে আমরা ফার্মের স্বল্পকালীন চাহিদা রেখা অঙ্কন করতে পারি। যদি কেউ বলো যে আমরা দুটো দিয়ে দেখাবো,
দুটো দিয়ে দেখাতে পারো, কেউ যদি তিনটা দিয়ে পারো তা তিনটা দিয়ে দেখাতে পারবা। এক্ষেত্রে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক দ্রব্যবাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক শ্রমবাজার নেব এবং শ্রমবাজার আর শ্রমবাজার দ্রব্যবাজারের ভারসাম্যের আলোকে আমরা একটা দাম পাবো, এই দামের আলোকে আবার একটা চাহিদা পাবো। এই চাহিদা বিন্দুগুলো ভারসাম্যগুলো যোগ করলে আমরা ডিডি একটা স্বল্পকালীন চাহিদা রেখা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।